ক্লাসে ঢোকার সাথে সাথে মুলার গন্ধ কে পাত দিছে? সত্যি করে বল তো আমাকে। স্যার, এইটা আপনি কি কইলেন? মানুষ খুন করে স্বীকার করতে পারে মাগার, কিন্তু কেউ পাত দিয়া স্বীকার করব না স্যার। আচ্ছা সল্টু, বল তো, টাকা ও জ্ঞান এই দুইটার মাঝে তুই কোনটা চাস? স্যার, টাকা চাই। আমি হইলে তো জ্ঞানই চাইতাম। যার যেটার অভাব সে তো সেটাই চাইবে স্যার। আচ্ছা সল্টু, সমাস কর। শুভেচ্ছা। সুভার পেটে আমার বাচ্চা, স্বীকারোক্তি সমাস। আচ্ছা সল্টু, ডার্টি ওয়ার্ড দিয়ে একটি বাক্য রচনা করো তো। ঘুম থেকে উঠতে দেরি হওয়াতে স্কুলে আসার পথে আমাকে দৌড়াতে হয়েছিল। বাক্যটিতে তো ডার্টি ওয়ার্ড একটিও নেই। মানে স্যার, দৌড়ানোর সময় অনেকগুলা পার দিছিলাম। আচ্ছা সল্টু, বলতো, কেন আমরা আগে বিদ্যুৎ চমকানো দেখি আর পরে মেঘের গর্জন শুনি? স্যার, কারণ আমাদের চোখের অবস্থান কানের আগে। এই চল্টু, তোর কি হয়েছে রে? স্যার, আমার বাম গালে ব্যথা হচ্ছে। এদিকে আয়, হাত বুলিয়ে দিচ্ছি, সেরে যাবে। স্যার, আমার পাইলসেরও সমস্যা আছে, সেটাও কি সারবে? ওই চল্টু, পড়া শিখছস? জি স্যার, শিখছি। আচ্ছা, টুইঙ্কেল টুইঙ্কেল কবিতাটা বলতো। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, আমার টাকা মেরে দিছে হেডমাস্টার। আপ এবভ দি অলসো হাই, আমার টাকা মেরে তুই পালাবি কোথায়? এই চল্টু, তোর অঙ্কের হোমওয়ার্ক কই? স্যার, অনেক প্রবলেম ছিল তো, তাই হোমওয়ার্ক সুইসাইড করছে। আচ্ছা চল্টু, বলতো, ফুটবল ছেলে না মেয়ে? স্যার, ফুটবল মেয়ে। কি কস? কিভাবে? কারণ স্যার, একটা ফুটবলের পেছনে 22 জন দৌড়ায় তাই। এবার বলতো, ছেলেটি গাছ থেকে পড়ে গিয়ে পা ভেঙেছে, এখানে গাছটি কোন পদ হবে? ক্যান্সার, বিপদ। চোখ আর ক্যামেরার তো বেশ ভালোই মিল, কিন্তু পার্থক্যটা কোথায় বলতো চল্টু? স্যার, চোখ হলো বাকি বাচ্চা তো, পড়াশোনা করলেও বাড়ির কাজ করে না, কিন্তু ক্যামেরা ভালো ছাত্র, নিয়মিত বাড়ির কাজ করে, কিছু পড়লেই কাগজে লিখে ফেলে। ভিতরে ঘিলু নেই, কিন্তু অনেক ডিগ্রি আছে, কার বলতে পারো? স্যার, থার্মোমিটারের। আচ্ছা, তোমরা কিভাবে পড়ো? স্যার, আমি ঘুমিয়ে পড়ি। ঘুমিয়ে পড়ো মানে? কি বলছো এসব? স্যার, অনেক ভেবেচিন্তে দেখলাম প্রেমে পড়ার চেয়ে ঘুমিয়ে পড়া শরীরের জন্য অনেক উপকার, এতে শরীর ও মন দুটোটাই ভালো থাকে। স্যার, আপনি তো অনেকক্ষণ প্রশ্ন করলেন, এখন আমার একটা প্রশ্ন উত্তর দিবেন? হ্যাঁ বল, তোর কি প্রশ্ন? স্যার, বলেন তো, আমি হুই কিন্তু দুই, এর ইংরেজি কি হবে? আই এম বাট্টু। আচ্ছা চল্টু, বলতো, উপসর্গ কাকে বলে? স্যার, প্রথমটুক মনে নাই, শেষেরটুকু বলি। ঠিক আছে, তুই তাই বল। তাকেই উপসর্গ বলে। আচ্ছা চল্টু, বলতো, মহামানবদের জন্য স্কুলে পড়ালেখা করা সহজ ছিল কেন? স্যার, কারণ তাদের পড়ার মাঝে কোনো ইতিহাস ছিল না। আচ্ছা চল্টু,
ইংরেজিতে অনুবাদ করতো। মেয়েটি নিচে দাঁড়িয়ে আছে। স্যার, মিস আন্ডারস্ট্যান্ডিং। আচ্ছা সল্টু, বলতো একটা ছাতার নিচে 10 জন দাঁড়িয়ে আছে, কতজন ভিজবে? স্যার, কেউই ভিজবে না। কিভাবে? স্যার, আপনি তো বলেননি বৃষ্টি হবে, তাহলে ভিজবে কেন? আমাদের এই ক্লাসে সল্টুই সবচেয়ে ভালো ছাত্র। ভালো তো হবই স্যার। আমিও পারতাম টিফিনের সব টাকা জমায় আবেগ কিনতে, কিন্তু পারি না, কারণ আমার ক্ষুধা লেগে যায়। এই ছেলে, সর্বনাম পদের একটা উদাহরণ দাও তো। কে, আমি? গুড, হয়েছে, বসো। আচ্ছা সল্টু, বলতো একজন মানুষ কি করে 8 দিন না ঘুমিয়ে থাকতে পারবে? কোনো সমস্যা নেই স্যার, সে রাতে ঘুমাবে। তোমার কি সব সময় সিদ্ধান্ত নিতে দ্বিধা হয়? না স্যার। হ্যাঁ স্যার। কই না তো। এবার বলতো কোন জিনিসটি দেখতে অর্ধেক একটা আপেলের মতো? স্যার, আপেলের বাকি অর্ধেকটি। হ্যালো বন্ধুরা, আপনাদের ভিডিওটা দেখে যদি একটুখানি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করো। আর যদি ফেসবুক পেজে দেখতেছো, তাহলে সাথে পেজটি ফলো করে দিও। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।